রোজা তো আইসা পড়তাছে, আমরা তো আর দেখা সাক্ষাৎ করতে পারবো না। হ্যাঁ ঠিকই বলছো, রোজা রেখে তো আর বাসা থেকে বেরো হব না। কলেজে ক্লাসও নাই যে ক্লাস করতে এসে দেখা করব, ক্লাসও বন্ধ দিয়া দিবে। হ্যাঁ, এর জন্যই ভাবলাম তোমার আজকে রেস্টুরেন্টে নিয়ে তোমার কিছু খাওয়াই। ও আচ্ছা তাই। হুম হুম, তাই। কি গো, রোজা তো আয়সা পড়ছে, বাজার সদাই তো করা লাগবো। ঠিকই বলছো, আর 3 দিন পরেই তো রোজা, বাজার সদাই তো করা লাগবো। আচ্ছা বলো, কি কি বাজার করতে হইব? মাছ, মুরগি, চাল, ডাল, ছোলা, ভেষণ, বেগুন, আলু সব কিছুই তো লাগবো টুকটাক। আচ্ছা ঠিক আছে, তুমি আমার লিস্ট করে দিও, আমি নিয়ে আসমুনে। লিস্ট তো দিব, সমস্যা নাই, কিন্তু এই পেনশনে কয়টা টাকা দিয়া কি হইব? হয়তো পোলারে ফোন দাও, কও যে কয়টা টাকা পাঠাইতে। আরে না না, এখন তো মাসের মাঝখানের সময়, এখন পোলারে ফোন দেওয়ার লাভ নাই। পোলায় যখন বেতন টেতন পাইবো তখন দিবনে। এখন আপাতত আমগো কাছে যা আছে ওই টাকা দিয়ে চলি। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। বৌমা শুনো, রোজা রমজানের দিন কিন্তু আসা পড়ছে, বাড়িঘর কিন্তু ঝাড়টার দেওয়া লাগবো। বাড়ির শোকেসে যত কাছে জিনিসপত্র আছে সব ধোয়া লাগবো। পর্দা, বিছানার চাদর সব ধুয়ে সুন্দরভাবে আবার বিছাইতে হইব, বুঝছো? নামাজ যেগুলো আছে সব কিছু ধুয়ে সুন্দরভাবে রাখতে হইব। হ্যাঁ আম্মা ঠিকই বলছেন, রোজার তার মাত্র কয়টা দিন বাকি আছে, এখন এগুলো করে ফেলতে হইব। আম্মা সাথে ওয়াশরুম, রান্নাঘর এগুলোও ধুয়ে ফেলবো না। বৌমা এটা ভালোই বলছো। ঠিক আছে, তাহলে শুরু করে দাও আস্তে ধীরে কাজকর্ম। এইগুলো কাজকর্ম করো, আমি ওইদিকে রান্না বাড়া বসায় দিই। ঠিক আছে আম্মা, ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে এত বড় সাহায্যটা না করলে আমার অনেক কষ্ট হয়ে যেত সব কিছু করা। আরে বৌমা সমস্যা নেই, সমস্যা নেই, আমরা কাজকর্ম করতে করতেই তো এই পর্যন্ত, কোনো সমস্যা নেই। ও বসে থাকতে ভাল লাগে না, বুঝছো না? যাই তাইলে। আমগো মাইয়াটার শ্বশুর বাড়িতে প্রথম রোজা, প্রথম রোজায় তুমি হ্যাঁ করে যদি ইফতার আর মার্কেটিং না পাঠাও, তাহলে কি আর আমগো মায়াটা হ্যাঁ সামনে মুখ দেখাইতে পারবো কও? সবই তো বুঝি, কি আর করবো কও। দেখো না অফিসের কি অবস্থা। 1 মাস বেতন দিলে তারা আবার 2 মাস ঠিক মতো বেতন দেয় না। ঋণপাতি কইরাই সংসারটা চালান লাগতাছে, এখন কেমনে কি যে করি। ইফতার পাড়াইতে তো কম খরচ না, ভালো টাকাই তো লাগবো। হ্যাঁ, ওর শ্বশুর, শাশুড়ি, জামাই, তারপরে ওর একটা ননদ, ননাসের একটা বাচ্চা, সবার মার্কেটিং করতেও তো মোটামুটি 10,000 টাকার মতো লাগবো। আর ইফতারি ধরো 5,000 টাকার মতো লাগবো। এই মোট 15,000 টাকার মতো হইলেই হয়ে যাইব। কি করি কও, এ তো ঋণপাতির মধ্যে কেমনে কি যে করি মাথায় তো কুলাইতেছে না। আবার রমজান মাসে ইফতার মায়ের শ্বশুর বাড়ি না দিলেও তো মায়ের মান সমান থাকে না। আচ্ছা একটা কাজ করো, আমার একটা স্বর্ণের গানের টপ আছে, কিনছিলাম অনেক আগে, পড়া হয় না। তাইলে ওইটা বেচা চলো, কিছু টাকা পয়সাই হইলে যাই মেয়ের বাড়িতে। আমাকে এমন দুর্দিন আইবো আমরা কখনো ভাবিই নাই, বুঝছো? তোমারে তো আমি কখনো সুখ দিতেই পারলাম না, সারা জীবনটা বইরা খালি দুঃখই দিয়ে এলাম। স্বামী হিসাবেও আমি ব্যর্থ, বাপ হিসাবেও আমি ব্যর্থ। কি বলেন এইগুলো আপনি? আপনি আমাদের জন্য যেই কষ্টগুলো করছেন, আমাদের জন্য জীবনের যেই স্যাক্রিফাইসগুলো করছেন, ওইগুলো কি কোনো কিছুতে আমি পূরণ করতে পারবো? ওগুলো তো কোনোদিনও কোনো কিছুতে পূরণ করা যাইব না। আর আমি যদি আপনার আমার কোনো কিছুতে একটু সাহায্য করতে পারি, সেটা আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। বুঝছো বোমা, কি আর কমো কপালের কথা। আমার হইছে পোড়া কপাল। কেন আম্মা, কি হইল? পাশের বাড়ি সেলিম, ওর শ্বশুর বাড়ি থেকে ওর শ্বশুর শাশুড়ি অগলেগা রোজা সব বাজার নিয়ে এসে। মাছ, মুরগি, চাল, ডাইল, ভেষণ, তারপরে আবার খেজুর, ফল, যা আছে, যা লাগে রোজায় সব নিয়ে এসে। এইগুলা ছাড়াও তাগলেগা মার্কেটিং টার্গেটিং কইরা একদম সব ব্যাগ বইরা নিয়ে এসে। এইগুলা হইল কপাল, বুঝছো? আর আমগো হইছে পোড়া কপাল। পোলা বিয়া করছে প্রেম কইরা বিয়া কইরা এখন শ্বশুর বাড়ি থেকে একটা কানা করিও পাই না। এই যে রোজার মাসে একটা যায় না, একটা কোনো খেজুর, না একটা কোনো ইফতার, না একটা কোনো মার্কেটিং, কিচ্ছুই পাই না। পোলা করে কত কইছি বংশ দীক্ষা বিয়া করবি, ভালো বংশে বিয়া করবি, আর করছেও তো। পাইয়া এমন পাইয়া বিয়া করছে, বংশরাই করো, বাণিজ্য তো দূরের কথা। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।